অর্থাৎ এই চাকরি প্রার্থীরা তারা জানাচ্ছিলেন তাদের সঙ্গে কুণাল ঘোষের বৈঠক হয়েছে। তারা কি সত্যিই রাজনীতির শিকার হয়েছেন, কি বলছেন তারা? দেখো, এসএলএসটি উত্তীর্ণ কর্মশিক্ষা শারীরশিক্ষা যারা চাকরি প্রার্থী আজকে কুণাল ঘোষের সঙ্গে তারা দেখা করেছেন, কারণ 1 বছর আগে প্রায় নভেম্বর মাসে তারা রেকমেন্ডেশন লেটার পেয়েছিলেন। রেকমেন্ডেশন লেটার পাওয়ার পরেও নিয়োগপত্র তারা হাতে পাননি। অভিযোগ, অযোগ্য ক্যান্ডিডেটরা মামলা করেছে আর সেখানে স্থগিতাদেশ হয়ে গিয়েছে তাদের নিয়োগের, ফলত তাদের নিয়োগ প্রক্রিয়া থমকে গিয়েছে এবং তারা আজকে কুণাল ঘোষের সঙ্গে দেখা করেছিলেন। আজকে তোমরা কুণাল ঘোষের সঙ্গে দেখা করলে কি আলোচনা হলো? আমাদের মূলত হচ্ছে কি হাইকোর্টে আমরা আটকে রয়েছি, আমাদের একটা স্টে রয়েছে, সেই স্টেটা ভ্যাকেট হয়ে গেলে আমরা স্কুলে পৌঁছাতে পারবো। স্যারের কাছে এটুকুই আবেদন ছিল যে সুপ্রিম কোর্টের সঙ্গে শারীরশিক্ষা কর্মশিক্ষার কোনো সম্পর্ক নেই, সেটা ভালো করে একটু ক্লারিফিকেশন করতে, মানে সরকার পক্ষের উকিল এজি স্যার যেন ভালো করে ক্লারিফিকেশন করে। কমিশনের তরফ থেকে উকিল উনি কিন্তু ক্লারিফিকেশন করছে, সরকারের তরফ থেকে সেরকমভাবে উদ্যোগ নিচ্ছে না। তাই স্যারের কাছে রিকোয়েস্ট করলাম, আপনি যেহেতু মঞ্চে গিয়ে আমাদের কথা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেছিলেন এবং আপনারই সমস্ত কিছুতে 2 প্রতিনিধি বিকাশ ভবন থেকে আমাদের মঞ্চে এসেছিল, আপনারই তত্ত্বাবধানে কাউন্সিলিং হয়ে এতটা হয়ে এসেছে, বাকিটুকু কাজটা স্যার আপনি যেন আপনার তত্ত্বাবধানে করে আমাদের জন্য স্কুলে কুণাল ঘোষ ওনাদের সামনে বসিয়ে কুণাল ঘোষ বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার জুনিয়ররা 27 লক্ষ টাকা নিয়েছে এই চাকরি প্রার্থীদের কাছ থেকে। তারা কি একমত? আইনজীবীদের নাম আমরা করব না, কিছু আইনজীবী আছে একসময় যাদেরকে দেখেছিলাম চপ্পল পরে ঘুরে বেড়াতো, হাই চপ্পল পরে আমাদের অনশন মঞ্চে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, সেই সমস্ত আইনজীবী আজকে ফরচুনার BMW চেপে ঘুরে বেড়াচ্ছে, মানে বেকার ছেলেদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার। এই লক্ষ লক্ষ টাকার প্রসঙ্গেই আসি, 27 লক্ষ টাকার একটা অভিযোগ করেছো তোমরা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অন্যান্য আইনজীবী যারা তোমাদের হয়ে কেস লড়েছিল তারা তোমাদের কাছ থেকে 27 লক্ষ টাকা নিয়েছে। তোমরা বলেছো তোমাদের রোজগার নেই, সেখানে 27 লক্ষ টাকা তোমাদের এত একটা হিউজ অ্যামাউন্ট দিতে হয়েছে। এটা কি বলবে, কেন তোমাদের এত টাকা দিতে হলো এবং টাকাটা দিলে তোমরা কি সঠিক বিচার পেয়েছিলে? না, সঠিক বিচার পাইনি, কারণ আমরা 27 লক্ষ টাকা এই জন্যই দিতে পেরেছিলাম, আমরা 142 জন ক্যান্ডিডেট ছিলাম, সেই জন্য আমরা দিতে পেরেছিলাম টাকাটা, কিন্তু আমাদের যে বিচারটা পাওয়ার কথা ছিল সেই বিচার আমরা তখন পাইনি কো। এটা 27 লক্ষ টাকা তোমরা যে দিয়েছে তোমাদের ডকুমেন্টস সব আছে? ডকুমেন্টস বলতে কি, ওনাদেরকে আমরা যখন অ্যাকাউন্টে টাকা দিতে চাইতাম ওনারা অ্যাকাউন্টে নিত না, চেক দিতে চাইলে চেক নিত না, ওনারা ক্যাশ নিত। আমাদের কি হতো, আমাদের যেহেতু সংগঠন ছিল হিসাব লেখা ছিল, সেগুলো লেখা আছে, ওনারা সম্পূর্ণ ক্যাশে টাকা নিয়েছে। তোমাদের অভিযোগ কি বিকাশ রঞ্জন বাবুর বিরুদ্ধে? মূলত অভিযোগ আমরা যারা যোগ্য চাকরি প্রার্থী, আপনি তো নিজে গেছেন, আর আমাদেরকে নিয়ে রাজনীতি করবেন না, যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরি পায় সেই কথা আপনার মুখ থেকে বেরোক। তোমাদের যে নিয়োগটা আটকে রয়েছে, তোমরা বলছো তোমাদের যে এখন তোমাদের হয়ে বিপক্ষে যারা মামলা করেছে সেই কেসে বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়ছে, একসময় তো তোমাদের হয়ে কেস লড়েছিল, যদি বিষয়টা একটু ব্যাখ্যা করো। ব্যাখ্যা এই জন্যই করছি, ওটা হচ্ছে হাইকোর্টটা হয়ে গেছে কি টাকা রোজগারের একটা জায়গা। হাইকোর্টে যে সমস্ত ক্লার্ক আছে তারাই বলছে আমাদের আইনজীবীরা এরকম ঘুরে বেড়াতো, আজকে তোদের মতো বেকার চাকরি প্রার্থীরা এসে একটা বিষয় এদের মুখ থেকে খুব জানতে ইচ্ছে করছে, যে দুর্নীতি বা যে রাজনীতির কথা তারা বলছেন, যেখানে শিক্ষা ক্ষেত্রে এত দুর্নীতির অভিযোগ, সেই রাজনীতি কি শুধু হাইকোর্টেই হচ্ছে, আইনজীবীরাই করছেন? তার আগে তারা রাজনীতির শিকার হননি? আমাদের যে প্যানেলটা, এই প্যানেলটাকে কিন্তু আমরা মামলাটা প্রথম বিকাশবাবুর কাছে লড়েছিলাম এবং এই প্যানেলটাকে উনি ভ্যালিড প্যানেল হিসেবে রায় দিয়েছিলেন এবং মৌসুমী ভট্টাচার্যের এজলাসে এই মামলাটা হয়েছিল এবং সেখানে আমরা যে অর্ডারটা পেয়েছিলাম তাতে প্যানেলটা আমাদের ভ্যালিড। সেই ভ্যালিড প্যানেলের আজকে উনি বলছেন যে এরা মনে হয় ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট নয়, আপনি দুর্নীতি খুঁজছেন। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতেও গিয়েছিলে, কথা বলেছিলে এবং তোমরা এখন বলছো তোমরা রাজনীতির একটা গন্ধ পাচ্ছ। এর আগেও কি রাজনীতির গন্ধ পেয়েছিলে যখন তোমাদের হয়ে বিকাশ রঞ্জন বাবু মামলাটা লড়েছিল? হ্যাঁ, আজকে যদি উনি দুর্নীতির গন্ধ বলেন, আজকে আমরা প্রত্যেকেই রেকমেন্ড পেয়েছি এবং প্রত্যেকেই আমরা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, তো সেই জায়গা থেকে আমাদের মাননীয় বিচারপতি অভিজিৎ বাবু তার কাছে আমাদের প্রতিনিধিরা গিয়েছিল, তিনি বলেছেন যদি তোমরা প্রকৃত জেনুইন ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট হও, তোমাদের যদি রেকমেন্ড থাকে, তোমাদের সেটা বিচার করে দেখলে তোমরা অবশ্যই নিয়োগ পাওয়ার যোগ্য এবং তোমরা লেগে থাকো, তোমাদের ধৈর্য ধরে তোমাদেরকে লেগে থাকতে হবে আইনের দিক থেকে। তো আমাদের আইনের দিক থেকে লেগে থাকার ক্ষেত্রে সরকারের ক্ষেত্রে একটু গড়িমসি ব্যাপারটা আছে, সরকার এই জায়গাতে কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে না, সেই জন্য আজকে ক্ষেত্রে রেশমি সরকারি গড়িমসির অভিযোগও তারা তুলছেন। তারা কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেছেন ঠিকই, কিন্তু সরকারি গড়িমসির জায়গা রয়েছে সেটা স্পষ্ট তারা জানাচ্ছেন।